নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। নতুন রান্না শিখতে শিখতে আর নতুন রান্না খেতে খেতে আমরা প্রায় পুরনো রান্নাগুলোকে ভুলতে বসেছি। তাই ভাবলাম পুরোনো দিনে আমাদের মা ঠাকুমারা যেভাবে নানা রকম রেসিপিগুলো বানাতো, আজকে সেরকম একটা কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আসুন সেটাই আজকে কীভাবে বানিয়েছি দেখি। এটা বানানোর জন্য আমি কিছুটা পরিমাণ মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম। মুগের ডালটা ভিজতে বেশিক্ষণ লাগে না, আপনারা জানেন, 1 ঘন্টাখানেক ভিজিয়ে রাখলে মোটামুটি হয়ে যাবে। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। যদি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। এটা আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যেই আমি দিয়ে দেবো স্বাদ মতো নুনটা। একেবারে তাহলে আমার কাজের ঝামেলাটা মিটে যাবে, পরে আর নুনটা দেওয়ার ঝামেলা থাকবে না। দিয়ে ওটা বেটে নেওয়ার পর একটা যে ব্যাটার তৈরি হবে, সেই ব্যাটারটা থেকে ছোট ছোট বড়া আমি ভেজে নেব। সেই জন্য আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। এটা রান্নাটা সর্ষের তেলে হবে, সেই জন্য সর্ষের তেলেই এই রান্নাটা ভালো হবে, সেই জন্য সর্ষের তেলেই আমি গরম করতে দিলাম। এটা সাদা তেলে করলে কিন্তু ভালো লাগবে না, সেই জন্য সর্ষের তেলটাই বেস্টের জন্য। এই যে যখন ছোটো ছোটো আকারে দেখুন বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো প্রথমে ভেজে নিলে এটা কাজটা সহজ হবে, সেই জন্য প্রথমে আগে বড়াটাই ভেজে নিলাম। ছোট ছোট এইভাবে চামচের সাহায্যেও আমি যেরকমভাবে দিচ্ছি দিতে পারেন, বা হাত দিয়েও আপনারা দিতে পারেন। যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবে আপনারা করবেন। তবে বড়াগুলো একটু লাল লাল করে ভাজবেন। একটু সাদা রাখলে কিন্তু বড়াগুলো খেতে ভালো লাগবে না। একটু চেষ্টা করবেন লাল লাল মতো করে একটু ভেজে নিতে। দেখুন এরকম লাল মতো হয়ে গেছে আমার বড়াগুলো, মোটামুটি আমার হয়েই গেছে। এরপর আমি এই বড়াগুলো তেল থেকে উঠিয়ে নেব। এরপর বাকি যে তেলটা পড়ে রইলো তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে। এইটার মধ্যে ফোড়নে কালো জিরে যাবে, এর মধ্যে অন্য কিছু যাবে না। এর মধ্যে দিয়ে দিলাম আমি 500 গ্রাম ঝিঙে। এর মধ্যে কেউ যদি চান তবে আলু ব্যবহার করতে পারেন, তবে এই রান্নাটা কিন্তু আলু না দিয়ে করলেই বেশি ভালো লাগে। সেজন্য আমি এটা শুধু ঝিঙে দিয়েই করলাম, তবে কেউ আলু পছন্দ করলে আলু দিতে পারেন, অসুবিধা নেই তাতে। আমি এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, যাতে ঝিঙেটা চট করে নরম হয়ে যায় আর ঝিঙে থেকে জলটা চট করে বেরিয়ে যায়। সেই জন্য প্রথমেই আমি এখানে লবণের ব্যবহারটা করে নিলাম। আর এর মধ্যে পড়বে খুবই সামান্য সামান্য কিছু মশলা। এটা একটু সামান্য পোস্ত পড়বে, সেই জন্য এটা যদি কেউ পছন্দ করেন পোস্ততে হলুদ দেওয়া তো দেবেন, আর যদি কেউ পছন্দ না করেন তো দেবেন না। আমি সামান্য পরিমাণে একটুখানি দিলাম কালারের জন্য। তো সাধারণত আমিও বাড়িতে রান্না করার সময় পোস্ত দিই না, তবে অনেকে পছন্দ করে, তো সেটাই আপনাদের জন্য শুধু আমি একটু আজকে দিলাম। আর কয়েকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়ে দিলাম। ঝালটা যে যার নিজের ইচ্ছে মতো দেবেন, কেন বড়াতে আমি 2টো লঙ্কা দিয়েছি, এখানে আমি 2টো লঙ্কা দিলাম। ঝালটা কিন্তু নিজেদের আন্দাজ মতো, নুন ঝাল মিষ্টি এগুলো একটু নিজেদের স্বাদ মতো দিলেই ভালো। এটা ধরুন আমি আমার মতো বলে দেবো সেটা তো হয় না, চেষ্টা করবেন আপনারা আপনাদের মতো দেওয়ার। অন্য মশলাগুলোর পরিমাণ হয়তো বলে দিলে ঠিকঠাক হয়, কিন্তু দেখুন ঝাল নুনটা যে যার বাড়ির মতো একটু দিয়ে দেওয়াটাই ভালো। এই ঝিঙেটা কিছুক্ষণ একটু 2-4 মিনিট একটু ভালো করে কষিয়ে নেবেন, একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। একটু নরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো একটু বেশি করে জল। যেহেতু এর মধ্যে প্রথমেই তো দেখেছেন যে একটু কিছু এর মধ্যে বড়া পড়বে, বড়াটা ভাজা জিনিস, এর মধ্যে পড়লেই কিন্তু জলটা শোধ করবে। এই জন্য যতটা আপনি গ্রেভি রাখবেন তার তুলনায় অনেকটা বেশি জলই আপনাকে দিতে হবে, যাতে ঝিঙেটাও সেদ্ধ হয়ে যায়, একটু গ্রেভিটাও থাকে। ঢাকনাটা খুলে আমি দেখবো কিছুক্ষণ 4-5 মিনিট পর যে আমার ঝিঙেটা সেদ্ধ হয়েছে কিনা। কারণ ঢাকা দিয়ে প্রথমে তো সেদ্ধ করে নিয়েছিলাম কিছুটা, এরপর ঢাকাটা খুলে দেখলাম ঝিঙেটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো বড়াগুলো দিয়ে দেওয়ার পর দেখুন ভালো করে আমি বড়াগুলো দিয়ে মিক্স করে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য চিনি। এরপর এর মধ্যে দিয়ে দেবো পোস্তটা। এই পোস্তটার মধ্যেও কিন্তু আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, ওই জন্য প্রথমে 2টো কাঁচা লঙ্কা আমি কেটে দিয়েছিলাম। ওই জন্য বলেছিলাম আপনাকে ঝালটা একটু বুঝে দেবেন। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে। আমরা সবাই জানি পোস্তর মধ্যে কাঁচা সর্ষের তেল দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। ঢাকা দিয়ে একটু 3-4 মিনিটের জন্য আরও রান্না হতে দিলাম, যাতে বড়াগুলো সেদ্ধ হয়ে যায়, বড়াগুলোর মধ্যে ঠিকমতো নুন মশলাগুলো ঢুকে যায়। বড়াগুলো যদি নরম না হয় তাহলে খেতে ভালো লাগবে না। দেখুন বড়াগুলো কিন্তু অলরেডি অনেকটাই জলটা টেনে নিয়েছে। একটু একটু নাড়াতে নাড়াতে দেখবেন
করবেন আরও সেটা ভালোভাবে জলটা শুকিয়ে যাবে। তবে এরকম যতটা ঝোল আছে কেউ যদি পছন্দ করেন এরকম ঝোল অবস্থাতে নামিয়ে নিতে পারেন, আর কেউ যদি পছন্দ করেন আরেকটু শুকিয়ে নিতে পারেন। তবে আমি পছন্দ করি এরকম শুকনো, সেই জন্য আমি আরেকটু শুকিয়ে নিলাম। এরকম শুকনো শুকনোই আমি নামিয়ে নেবো, তাহলে ভাতে মেখে খেতে এটা খুব ভালো লাগবে। এটা নিরামিষ যেকোনো দিনে আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুবই অসাধারণ হয়। এটা বানানোর আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রকম ভিডিও নিয়ে। আপনারা বানিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে জিনিসটা কেমন হয়েছিল বা আপনাদের কেমন লেগেছিল।